গুড মর্নিং গাইস। আমি আজকে চলে এসেছি কোচবিহার শালবাগান। খুবই সুন্দর জায়গা এবং এই শালবাগানের সাথে কোচবিহারের মহারাজা একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে। সম্পর্কটা এইরকম, কোচবিহারে যেমন দর্শনীয় স্থান হিসেবে রাজবাড়ি এবং মদনমোহন বাড়ি আছে, তেমনি কোচবিহারের এই শালবাগানটা মহারাজা নিজে হাতে তৈরি করেছিলেন। বর্তমানে এই শালবাগানে তোমরা খালি দেখতে পাচ্ছ খালি শুধুমাত্র সেগুন গাছ, কিন্তু একটা সময় শোনা যায় এই শাল বাগানে শাল এবং সেগুন গাছ দুটো গাছেরই অস্তিত্ব ছিল, সেই জন্য এই গাছটার নাম হয়েছে শাল বাগান। কিন্তু বর্তমানে যদিও শাল গাছের সেরকম আর কোথাও কোনো অবশিষ্ট চোখে পড়ে না, কিন্তু খুব সুন্দর একটি জায়গা এবং খুব সুন্দর একটি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চারিদিকে বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে যে হারে অরণ্য নিধন হচ্ছে এবং যে হারে বড় বড় ফ্ল্যাট উঠছে, সেই ক্ষেত্রে কোচবিহারের এই শালবাগানটা আমাদের কাছে একটি উপরি পাওনা হিসেবে আমি মনে করি। যখনই আমরা যারা নিয়ারেস্ট আছি, যখনই আমাদের কারো মন খারাপ লাগে বা একটু অফ মুড ফিলিং হয়, আমরা এখানে চলে আসি এবং এই সুন্দর গাছের ছায়ায় এবং এই প্রকৃতির মনোরম করা হাওয়ায় সব দুঃখ যেন একদম এক লহমায় যেন বিলীন হয়ে যায়। এই গাছগুলো মহারাজা শোনা যায় বার্মা থেকে নিয়ে এসেছিল। সম্ভবত বার্মা বর্তমান হলো মায়ানমার, ব্রহ্মদেশ, মায়ানমার থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছিল। খুবই সুন্দর একটি জায়গা, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবং এই শালবাগানের মাটিটা আমাদের অন্য সাইডের মাটির থেকে, আশেপাশের মাটির থেকে তুলনামূলকভাবে একটু শক্ত। দেখো তোমরা বন্ধুরা, আশা করি খুব ভালো লাগবে। কি সুন্দর মনোরম মনোমুগ্ধ করা পরিবেশ। তাহলে আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।